আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আজকের পর্ব হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা কে, তিনি কোথায় থাকেন, তিনি কিভাবে দুনিয়া পরিচালনা করেন, আল্লাহকে আমরা কতটুকু চিনি বা জানি, সেই সম্বন্ধে দু চারটে কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোথায় থাকেন? প্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাত আসমানের উপরে আরশ বলে একটা জায়গা আছে, আরশের উপরে তিনি অবস্থান করেছেন। তো তিনি পৃথিবীর বুকে কাউকে জন্ম দেননি, আর কারোর দ্বারাও তিনি জন্মগ্রহণ করেননি। তিনি পৃথিবীর শুরু, তিনি পৃথিবীর শেষ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেভাবে পরিচালনা করেন, আল্লাহ তাআলা তার ভিতরে একটা সূরা অবতীর্ণ করেছেন। সূরাটার নাম সূরা ইখলাস। সূরা ইখলাসটা পড়লে আপনারা বুঝতে পারবেন, বা অনেকেই জানেন এর আক্ষরিক অর্থ। সূরা ইখলাসটা খুবই সহজ সূরা। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটাই তিনার টোটাল বর্ণনা দেওয়া আছে। যদি আপনারা জানেন, অনেক দিনিয়াত শিক্ষা বা নামাজ শিক্ষা বই আছে, সেই সব বই থেকে আপনারা দেখে নেবেন যে আল্লাহ কি বলতে চেয়েছেন এবং তার সৃষ্টি সম্বন্ধে তিনি কি বোঝাতে চেয়েছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সাত আসমানের উপরে আরশের বলে একটা স্থান আছে, উনি ওখান থেকে সাতটা আসমানকে পরিচালনা করেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আরও বলেছেন যে দুনিয়া যখন ধ্বংস হবে তখনও কিন্তু আমি, আর দুনিয়ার সৃষ্টির কালেও কিন্তু আমি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার আগে পরে কেউ নেই, আল্লাহই শুরু এবং আল্লাহই শেষ। যাই হোক, এইটুকুই আজকে। আসসালামু আলাইকুম।